ঈদের পর মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে নিজেই শপথ পড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, আদালতের রায়ে তিনি দক্ষিণ সিটির মেয়র হয়েছেন, এই রায় উপেক্ষার কোনো সুযোগ নেই। তবে ঈদের ছুটিতে মানুষের ভোগান্তি কমাতে আপাতত আন্দোলন স্থগিত রাখার ঘোষণাও দেন তিনি। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে 18 দিনের মতো দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও আন্দোলন করে আসছেন ইশরাক হোসেনের সমর্থকরা। কার্যত গেল 15 দিন ধরে বন্ধ রয়েছে নগর ভবনের সব সেবা। নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন বহু মানুষ। বৈরী আবহাওয়ার কারণে ঢাকার নর্দমা সবকিছু অপরিষ্কার অপরিচ্ছন্ন আছে, মশার উপদ্রব বেড়ে গেছে। ঢাকা দক্ষিণের নগরবাসী ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, পর পরিশোধ করছি, কিন্তু আমরা কোনো সেবা পাচ্ছি না। সে আওয়ামী লীগ ঠিকাদাররা যে কাজগুলি করতো, তারা এই কাজগুলি অসমাপ্ত রেখেই পালিয়ে গেছে। সেই কাজগুলো ব্যাহত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় গর্ত রয়েছে, পানি জমে রয়েছে, মশার জন্ম হচ্ছে। তাদের দাবি, ষড়যন্ত্র করেই আটকে রাখা হয়েছে ইশরাকের শপথ। ইশরাক ভাইয়ের শপথ গ্রহণ না পর্যন্ত আমরা রাজপথে আছি। আদালত নির্দেশনা দেওয়ার পরেও, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করার পরেও এই স্বৈরাচারের মতোই আচরণ করতেছে আসিফ। এটা তো আপনার এই সরকার ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করতেছে, এটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিকেলে আন্দোলনে সংহতি জানিয়ে ইশরাক প্রশ্ন তোলেন, একজন মেয়রের শপথ পড়ানো নিয়ে যখন এই অবস্থা, তখন জাতীয় নির্বাচন নিয়ে কিভাবে আস্থা পাবে মানুষ? ঢাকা দক্ষিণ সিটির একজন মেয়র, একটা খুবই সামান্য পদ, যদি আমরা পুরা বাংলাদেশের প্রশাসনকে এবং বাংলাদেশের স্থানীয় সরকারকে আমলে নিতে চাই, সেটিকে হস্তান্তর করতে, সেটিকে আদালতের সর্বোচ্চ রায়ের পরেও এখনও শপথ পড়ানো নিয়ে তারা টালবাহানা করছে। তারা কিভাবে আগামী দিনে তাদের অধীনে একটা জাতীয় নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু সম্পন্ন হতে পারে, সেটা নিয়ে ইতিমধ্যেই জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। ঈদের পর বিষয়টির সমাধান না হলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে শপথ পড়ার হুঁশিয়ারি দেন ইশরাক। এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব, এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোনো প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। পরে ঈদ সামনে রেখে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।